বিসমিল্লাহিররহমানিররহিম। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোমিন শাহী এর পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো। আমরা গত ক্লাসগুলোতে উৎপাদন ব্যয়ের সৃজনশীল প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে আমি নবম দশম শ্রেণীর জন্য, বিশেষ করে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উৎপাদন ব্যয় অংশের অর্থাৎ একাদশ অধ্যায়ের 5 নং সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। গত ক্লাসে আমরা 3 সমাধান করেছিলাম। আজকে আমরা 5 নং প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব। তোমরা বাসায় প্র্যাকটিস করলে আরো দক্ষতা বৃদ্ধি পাবে। তো আমি একটু 5 নং প্রশ্নটিকে পড়ে নিই। বলছে, আশরাফ এন্ড কোম্পানি এর 2017 সালে 1 জানুয়ারি হতে 31 মার্চ পর্যন্ত সময়ের ইট তৈরি ও বিক্রয় সংক্রান্ত তথ্যাদি নিম্ন, অর্থাৎ একটা ইট খোলার ব্যয়। বলছে, মাটি ক্রয়, মাটি বহন খরচ, জ্বালানি খরচ, শ্রমিকের মজুরি, ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ প্রতি মাসে, দেখো 1 মাসে দেয়, তাহলে আমার অঙ্কটা 3 মাসের। মাটি ছানা করার খরচ, অফিসের ভাড়া প্রতি মাসে, যাতায়াত ও টেলিফোন, তারপর বিজ্ঞাপন খরচ, বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় 2000 ইট, তৈরি ইটের প্রারম্ভিক মজুদ এবং তৈরি ইটের সমাপনী মজুদ দেওয়া আছে। প্রশ্নতে বলেছে, উপর্যুক্ত তথ্য হতে উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ কি পরিমাণ ইট আমরা উৎপাদন করেছি তা নির্ণয় করতে বলেছে। তো দেখি আমরা ক এর প্রশ্নতে, 5 নং সৃজনশীল প্রশ্ন এর ক, উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয়। উৎপাদিত ইটের পরিমাণ, এটা একটা সূত্র আকারেও করতে পারি, আবার বিবরণের ছকেও আমরা করতে পারবো। তো উৎপাদিত প্রারম্ভিক ইট যোগ তৈরি ইট, বিক্রয় যোগ উৎপাদিত সমাপনী ইট। তাহলে আমাদের এখানে খেয়াল করো, তোমাদের দেওয়া আছে বিক্রয় 2000টা ইট দেওয়া আছে, তৈরি ইটের সমাপনীও আছে। খেয়াল করো, আমরা বিবরণের ছকে করে ফেলি, এটা হলো সুবিধা, অনেক সহজে করা যায় এটাকে, সর্বদাই একই নিয়মে। খেয়াল করো, এখানে বিবরণ, এখানে কিন্তু টাকা নয়, এখানে হইলো একক, এখানে হইলো একক, এখানে কোনো অবস্থাতেই টাকা লেখা যাবে না। কারণ কি বলছে, উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয় করো। তো দেখি আমি ইট বিক্রয়, যে পরিমাণ ইট আমি বিক্রয় করে দিয়েছি, কতগুলো, 2 লাখটি ইট বিক্রয় করা আছে। তারপরে তৈরি ইট সমাপনী, তৈরি ইটের সমাপনী আসছে, দেখো 60,000 একক। তাহলে মোট ইট হয়ে গেল কত, 2,60,000টা ইট। এখন এই সালের, অর্থাৎ যে সময়ের অঙ্কটা করছি সেই সময়ের আগের ইট ছিল, এটা হলো প্রারম্ভিক। তাহলে তৈরি ইট প্রারম্ভিক। খেয়াল করো, 50,000টা ইট আগে ছিল, যদি এটাকে আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকবে 2,10,000 ইট। অর্থাৎ এই উৎপাদন কতগুলো হচ্ছে, উৎপাদন 2,10,000 ইট, 2,10,000 ইট উৎপাদন করছে চলতি সময়ের মাঝে। এটা কিন্তু টাকা নয়, খেয়াল করো, মাথা ঠান্ডা রেখে বোঝার চেষ্টা করতে হবে। আমরা এখানে বলছি ইটের পরিমাণ নির্ণয়, বলে নাই কিন্তু টাকার পরিমাণ নির্ণয়, তাই এটা লিখলাম। ওকে, আমরা ক্ষয়ের প্রশ্নতে চলে যাবো। বলছে, ত্রৈমাসিক উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। ত্রৈমাসিক উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। খেয়াল করো, এই যে 3 মাসে অঙ্কটা করছি, এই 3 মাসের উৎপাদন ব্যয়ের পরিমাণ নির্ণয় করার জন্য উৎপাদন ব্যয় নির্ণয়। তো আমরা চলে যাই ক্ষয়ের প্রশ্নতে। আমরা ক্ষয়েরটা সমাধান করতে যাব, এটা মুছে দিলাম আমি। তো খেয়াল করি, আমরা এখানে ক্ষয়ের প্রশ্নতে আশরাফ এন্ড কোম্পানি এর উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী, তো ওই যে স্বাভাবিকভাবে আমরা বিবরণ টাকা টাকার কলামে দিয়ে করব। তোমরা ইচ্ছে করলে এখানে 3টা কলাম দিয়েও করতে পারো, দরকার হবে না, 2 কলামই করা যাবে এটা। হ্যাঁ, এখানে বিবরণ
টাকা টাকা, বিবরণ টাকা টাকায় আমরা করতে যাচ্ছি। ওকে, তো আমরা দেখি, আমরা যখন উৎপাদন ব্যয় বিবরণী করতে যাব তখন কিন্তু একদম কাঁচামাল থেকে শুরু করতে হবে। তো দেখি আমি কাঁচামাল ব্যয়, প্রথমে কি আসছে, মাটি ক্রয়, ইট তৈরির মাটিটাই প্রধান কাঁচামাল। মাটি ক্রয় দেওয়া আছে 1,60,000 টাকা, 1,60,000 টাকা। তারপরে দিয়েছে কি মাটি বহন খরচ, খেয়াল করো, মাটি বহন খরচ দেওয়া আছে 3 লাখ টাকা, মাটি বহন খরচ দেওয়া আছে 3 লাখ টাকা। এইখানে মনে হয় ওই মাটি ক্রয়ের সাথে আর তেমন কিছু নেই। কত হলো তাহলে 3 লাখ, কত, 4,60,000 টাকা, 4,60,000 টাকা। এটা কি মাটির মূল্য অর্থাৎ কাঁচামাল ব্যয়। সহজ কথায় এটা নেওয়া হয়ে গেল কাঁচামাল ব্যয়, অর্থাৎ আমরা ইট তৈরি করার জন্য যে পরিমাণ মাটি ব্যবহার করেছি। তারপরে যাব কি আমরা শ্রমিকের মজুরি যোগ শ্রমিকের মজুরি। শ্রমিকের মজুরিতে দেখো দেওয়া আছে কত, 1,60,000 টাকা। খেয়াল করো, 1,40,000 টাকা, 1,40,000 টাকা। এখন খেয়াল করো, এখানে একটা জ্বালানি খরচ দেওয়া আছে। এই জ্বালানি খরচটা আমরা কারখানাতেও নিতে পারি, আবার প্রত্যক্ষ খরচও কিন্তু ধরতে পারি। কারণ কি, এটা ছাড়া অর্থাৎ অনেক কিছু আছে যেগুলো ছাড়া আমাদের সম্ভব নয়। কত আসছে, 1,60,000, 40,000 টাকা পেয়েছি আমরা, 1,40,000 টাকা, তাহলে 5,06,00,000 টাকা আমরা পেয়েছি এখানে। এর নাম কি হয়েছে খেয়াল করো, এর নাম কি হইল তাহলে, এর নাম হইল মুখ্য ব্যয়, অর্থাৎ এটা প্রধান ব্যয়, মুখ্য ব্যয় যোগ কারখানা উপরি ব্যয়। দেখো প্রথমে আসছে জ্বালানি খরচ, কত টাকা আসছে, 2 লক্ষ টাকা আসছে জ্বালানি খরচ। নিচের দিকে এসে এসে আমরা যদি পেয়ে যাই জ্বালানি খরচের পরে ইট খোলার ভাড়া, 3 মাসের অঙ্ক দেওয়া আছে, প্রতি মাসে 10,000, তাহলে 3 মাসে কত হবে, 30,000 টাকা, 30,000 টাকা। তারপরে বলছে মাটি ছানা খরচ, মাটি ছানা খরচে দেওয়া আছে কত টাকা, খেয়াল করো, তোমার বইতে দেওয়া আছে মাটি ছানা খরচ দেওয়া আছে 20,000 টাকা। মাটি ছানা করার খরচ, মাটিটা গলাইতে যে খরচ হয়। তারপরে অফিস ভাড়াটা, অফিসের খরচ, যাতায়াত, টেলিফোন, বিজ্ঞাপন, আর কিছু নাই। তাহলে কত আসলো এখানে, 2,50,000 টাকা। এই যে 2,50,000 টাকা আমরা পেয়েছি, সেটার নাম কি হইল, 8,50,000 টাকা হয়ে যায় যোগ করলে। এর নাম কি হইল, উৎপাদন ব্যয়। আমরা পেয়ে গেলাম এখানে উৎপাদন ব্যয়। আমার প্রশ্নটাতে কিন্তু চাওয়া হয়েছিল উৎপাদন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। খেয়াল করো, আমার প্রশ্নতে কিন্তু বলা হয়েছিল উৎপাদন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। খেয়াল করো, বলছে ত্রৈমাসিক উৎপাদন ব্যয় বিবরণী, তার মানে উৎপাদন ব্যয় পর্যন্ত তৈরি করার জন্য কিন্তু বলেছিল। আমরা কি পেয়েছি এখানে, উৎপাদন ব্যয় পেয়ে গেছি। আমার প্রশ্ন অনুযায়ী, চাওয়া অনুযায়ী কিন্তু উত্তর এখানে শেষ, এখানে চলতি কার্য নাই, সুতরাং এখানে আর আসছে না। তাহলে প্রশ্ন অনুসারে তারা যা চেয়েছিল তার উত্তর কিন্তু আমাদের হয়ে গেছে, অর্থাৎ ক্ষয়ের প্রশ্নের সমস্যা সমাধান শেষ। এখন ক্ষয়ের প্রশ্নতে বলছে উৎপাদিত ইটের ব্যয় 8,50,000 টাকা ধরে। খেয়াল করো, উৎপাদিত ইটের ব্যয় 8,50,000 টাকা ধরে। উৎপাদিত ইটের ব্যয় দেওয়া আছে এখানে, যে পরিমাণ ব্যয় ইট উৎপাদন করেছে তার ব্যয়টা দেওয়া আছে 8,50,000 টাকা ধরে। কি বলছে, নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। ইটের বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে, আমরা খুব সহজে এটাকে বের করে নিতে পারবো। তো আমরা এটাকে মুছে দিই, এটাকে মুছে দিলে আমরা পরবর্তী প্রশ্নটাতে যেতে পারবো খুব সহজেই। গয়ের প্রশ্নতে চলে যাব, আয় বিবরণী। হ্যাঁ, বিশদ আয় বিবরণী, এটা হলো গয়ের প্রশ্ন। একটু বড় হবে কারণ অনেকগুলো তথ্য নিচে দেওয়া আছে।
এই জন্য একটু বড় হয়ে যাবে। আমরা একটু 3টা কলাম দিয়ে করব এটাকে, বিশদায় বিষয়টাকে। বিবরণ টাকা টাকা। খেয়াল করো, বিক্রয় দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে 16 লক্ষ টাকা। 1.6 16 লক্ষ টাকা এখানে দেওয়া আছে। তো বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, এটা আমরা জানি, বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় তো আমরা জানি প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ সমাপনী মজুদ। তাহলে দেখো, প্রারম্ভিক মূল্য মানে ইটের মূল্য, প্রারম্ভিক ইটের মূল্য দেওয়া আছে তোমার প্রশ্নপত্রে 2,50,000 টাকা, 2,50,000 টাকা। তারপরে তৈরি ইটের মূল্য, তৈরি উৎপাদিত ইটের মূল্য দেও, সহজ হবে। উৎপাদিত ইটের মূল্য, উৎপাদিত ইটের মূল্য 8,50,000 টাকা, প্রশ্নপত্রে দেওয়া আছে। 8 2 10 11 লাখ টাকা। বাদ দিব আমরা তৈরি ইটের সমাপনী মজুদ, উৎপাদিত ইটের সমাপনী মজুদ। এই 11 লাখ টাকা থেকে যদি আমি সমাপনী মজুদ দেওয়া আছে কত, 2,43,000 টাকা, 2,00,000 4 10 3 43,000 টাকা এখানে দেওয়া আছে, এটা বিয়োগ করে দেব। তো দেখো 11 লাখ থেকে 2 9 লাখ, তাহলে 8,57,000 টাকা থাকে আমি নিশ্চয়ই এখানে। তাহলে কত আসছে এখানে, 8,57,000 টাকা। এটা বিক্রিত পণ্য, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। খেয়াল করো, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় 8 লাখ, তাহলে 7,43,000 টাকা, 7,00,000 4 10 3 43,000 টাকা। এটার নাম হয়ে গেল কি আমাদের মোট মুনাফা, মোট মুনাফা, মোট মুনাফা। হ্যাঁ, আমরা পেয়ে গেলাম এখানে কি, মোট মুনাফা। খেয়াল করতে হবে তথ্যটাকে, মোট মুনাফা পেয়ে গেলাম 7,43,000 টাকা। খেয়াল করো, আবার বলছি, মোট মুনাফা পেয়েছি 7,43,000 টাকা। তো আমরা তো জানি মোট মুনাফা বিয়োগ পরিচালন ব্যয় সমূহ। মোট, এখানে যদি আমি বিক্রয় আর প্রশাসনিক আলাদা নাও করি, সরাসরি যদি আমি পরিচালন ব্যয় রূপে বিয়োগ করে দিই, তাও কিন্তু হয়ে যাবে। তো 7,43,000 টাকা আমি এখানে পেয়ে গেছি মোট মুনাফা। তো মোট মুনাফা থেকে আমি পরিচালন ব্যয় বিয়োগ করব। এই অংশটুকু আমি মুছে দেব। এই ছকের নিচের অংশতেই তোমরা করতে থাকো, তোমরা আবার মুছে দিও না বা নতুন করে ছক আঁকা দরকার নেই। এই 7,43,000 টাকা বিয়োগ তো মোট মুনাফা 7,04,10,43,43,000 টাকা। বাদ দিয়ে দেব আমি এখান থেকে কি, পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় সমূহ। তো পরিচালন ব্যয় তো আমরা জানি অফিস এবং বিক্রয় খরচগুলো মিলে হয় পরিচালন ব্যয়। খেয়াল করো, প্রথমে আসছে অফিস ভাড়া, অফিস ভাড়া দেওয়া আছে। খেয়াল করো, প্রতি মাসে 12,000 টাকা, এরকম 3 মাস, 3 12 36,000 টাকা হয়, 36,000 টাকা আমি লিখলাম এখানে, 36,000 টাকা। তারপরে বলা আছে যাতায়াত ও টেলিফোন, যাতায়াত ও টেলিফোন খরচ দেওয়া আছে কত, 14,000 টাকা। প্রশ্নপত্রের তথ্যগুলো লিখছি। তারপরে বিজ্ঞাপন খরচ 40,000 টাকা, বিজ্ঞাপন খরচ কত দেওয়া আছে, 40,000 টাকা বিজ্ঞাপন খরচ। তারপরে দেওয়া আসছে বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় কর্মীর বেতন দেওয়া আছে কত, 60,000 টাকা, বিক্রয় কর্মীর বেতন 60,000 টাকা। তাহলে কত হয় এখানে, আর কিছু না থাকায় 1,50,000 টাকা, 1,50,000 টাকা। আমি যদি বিয়োগ করি বিক্রয় মাইনাস পরিচালন ব্যয় সমূহ, মোট মুনাফা মাইনাস, তাহলে নিশ্চয়ই 7 থেকে কত থাকবে এখানে, 3, 5,014 হইতে 9 5 14, তাহলে 5,00,000
93,000 টাকা। এটার নাম হলো নিট পরিচালন মুনাফা। নিট পরিচালন মুনাফা আমরা পেয়ে গেছি এটার উত্তরটাও। তাহলে খেয়াল করো, আমরা উৎপাদন ব্যয় বিবরণীর দুটো অংশই অর্থাৎ এই প্রশ্নের ক খ গ তিনটায় সমাধান করে ফেললাম। তো তোমরা এই অঙ্কটাকে উঠিয়ে নিয়েছো নিশ্চয়ই। তো যেটাই হোক, আমরা উৎপাদন ব্যয় হোক, হিসাব বিজ্ঞানের যে কোনো অংশ প্র্যাকটিস না করলে কোনো অবস্থাতেই কিন্তু তুমি ভালো সমাধান করতে পারবে না, ভালো বুঝবে না। তোমাকে বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এখন তোমাদের কাজ হইল, SW আকারে আমি তোমাকে দিলাম, তোমার পাঠ্য বইয়ের উদাহরণ যেগুলো আসছে এগুলো আগেই করতে বলেছিলাম, সে মোতাবেক বইয়ের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন 4 SWটা আমি দিয়ে দিলাম। SW পাঠ্য বই সৃজনশীল প্রশ্ন 4 এইটা সমাধান করো। তো ভালো থাকো সকলেই, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো সকলেই। তুমি সুস্থ থাকলে আমরা ভালো, তোমার জন্য দেশ সমাজ জাতি সকলেই সুস্থ থাকবে ইনশাল্লাহ। তো দেখা হবে ইনশাল্লাহ খুব অচিরেই তোমাদের সাথে ক্লাসরুমে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।